মনে করেন আপনি শুধু আইএলটিএস এর নামটাই জানেন, আর আপনি বিদেশ যেতে চান, শুধু জানেন যে আপনাকে আইএলটিএস দিতে হবে, কিন্তু আইএলটিএস কি, কেন, কিভাবে, কোথায়, মানে কিছুই জানেন না, মানে আইএলটিএস সম্পর্কে কিছুই আপনি জানেন না, একদম জিরো নলেজ। সো এই ভিডিওটা যদি দেখেন, আপনি যদি এই 16টা বিষয় ভালোভাবে জানেন, তাহলে একজন মানুষ আইএলটিএস সম্পর্কে জিরো নলেজ থেকে শুরু করে মানে পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার মতো একটা পূর্ণাঙ্গ ধারণা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? যে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন আর আইএলটিএসটা কি সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে, নাহলে আপনার কাছে এটা অন্ধকার মনে হবে। ঠিক আছে? তো অন্ধকার যাতে না মনে হয়, আমি সবচেয়ে সহজভাবে বোঝাবো যে আইএলটিএস কি, এবং মানে যত নলেজ আপনাকে দেওয়া যায় আমি শর্ট এই ভিডিওতে দিতে দিতে চাই। ঠিক আছে? তাহলে দেখেন যে আমরা প্রথমে যে বিষয়টা জানতে পারি সেটা কি, আইএলটিএস কি। দেখেন, আইএলটিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এটি একটি আন্তর্জাতিক পরীক্ষা, মানে ইংরেজি দক্ষতা পরীক্ষা, যা বিদেশ পড়াশোনা, চাকরি বা অভিবাসনের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এর প্রতিষ্ঠান বা পরিচালনাকারী প্রতিষ্ঠান কি, ব্রিটিশ কাউন্সিল, আইডিপি এডুকেশন বা ক্যামব্রিজ ইংলিশ। আচ্ছা, এটা আপনাকে প্রথমত জানতে হবে যে আইএলটিএস কি। আইএলটিএস এর পূর্ণাঙ্গ একটা রূপ জানলে একটু নলেজ আপনার আসলো। ঠিক আছে? সো দ্বিতীয়ত যেটা আপনাকে জানতে হবে যে এটা কেন দিতে হয়, আইএলটিএসটা কেন দিতে হয়। তো যারা জানেন তো জানেন, যারা জানেন না, দেখেন যে আইএলটিএস হচ্ছে মূলত তিনটি কারণ দিতে হবে। একটা হলো বিদেশে উচ্চশিক্ষা বা বিদেশে চাকরি বা অভিবাসন। ঠিক আছে? কারণ এটার মাধ্যমেই আপনার মানে তারা চেক করবে যে আপনি ইংলিশে কতটা দক্ষ। ঠিক আছে? কারণ বাইরের দেশে চলতে গেলে আপনার ইংলিশ লাগবে। আপনি রিডিং এ কেমন, রাইটিং এ কেমন, স্পিকিং কেমন, আপনার হচ্ছে লিসনিং কেমন, এই বিষয়গুলো জানতে হবে, বা তারা জানার জন্য এই সার্টিফিকেটটা রিকোয়ার করে। আচ্ছা, আবার অনেক দেশে যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, নিউজিল্যান্ড ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইএলটিএস স্কোর চায়। ঠিক আছে? আমি সবই দেখাচ্ছি, আপনি জাস্ট ধৈর্য ধরে ধরেন, ধৈর্য ধরেন যে 16টা বিষয় কি কি দেখেন। 3 নাম্বার হচ্ছে আইএলটিএস এর ধরন। আপনাকে জানতে হবে আইএলটিএস এর ধরন কি। একটা হলো একাডেমিক আইএলটিএস, যারা বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে। আর একটা হলো জিটি, মানে জেনারেল ট্রেনিং আইএলটিএস, যারা চাকরি, ওয়ার্ক পারমিট এবং অভিবাসনের জন্য যাবে। ঠিক আছে? তাহলে দুই ধরনের, একটা হলো একাডেমিক, একটা হলো জিটি বা জেনারেল ট্রেনিং। আচ্ছা, 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে বর্তমানে যেটা চালু হয়েছে বাংলাদেশে, সিডি আইএলটিএস। তো অনেকে বলেন সিডি আইএলটিএস আর পেপার বেসড আইএলটিএস। আগে পেপার বেসড হতো, এখন সম্পূর্ণ সিডি আইএলটিএস, অর্থাৎ কম্পিউটার ডেলিভার্ড। সো দেখেন, সিডি আইএলটিএস হলো কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস। সো এখানে রিডিং কম্পিউটারে, লিসেনিং কম্পিউটার, রাইটিং কম্পিউটারে, সবকিছু কম্পিউটারে হবে। অর্থাৎ আপনাকে কম্পিউটার ভালো একটা জ্ঞান রাখতে হবে, আপনি যেন কিবোর্ড ভালো করে চালাতে পারেন, মাউস ঠিক মতো চালাতে পারেন, এই সাধারণ নলেজটুকু আপনার লাগবে। আর স্পিকিং এ আপনার সরাসরি পরীক্ষকের সামনে হতে পারে অথবা অনলাইনেও হতে পারে। ঠিক আছে? সো কম্পিউটার আইএলটিএস বা কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস হচ্ছে সিডি আইএলটিএস। তো এই সিডি আইএলটিএস এর জন্য আপনাকে এখন প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? আপনার একটা ল্যাপটপ প্রয়োজন, অথবা আহ যদি ল্যাপটপ না থাকে কারো কাছ থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে হলেও আপনাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে? আর যারা জব করেন তারা অলরেডি আর কি অভ্যস্ত আছেন, তাদের সমস্যা হবে না। আচ্ছা, নাম্বার 5, যে পেপার আইএলটিএস এবং সিডি আইএলটিএস এর পার্থক্যটা খুব সহজ। রিডিং যদি দেখেন, পেপারে আপনার কাগজে লিখতে হবে, কম্পিউটারে কম্পিউটারে লিখতে হবে। আর রাইটিংটা হাতে লিখতে হয়। রাইটিংটা কি আপনার হাতে লিখতে হয়, আর কম্পিউটারে টাইপ করতে হয়। আর রেজাল্টটা এখানে দেরিতে আসে, পেপার বেসড রেজাল্টটা দেরিতে হয়, প্রায় আপনার 15 দিন লাগে। আর কম্পিউটারে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়, 1 থেকে 5 দিনের ভিতরেই। আর এডিটিংটা এখানে পেপারে খুব মানে কঠিন হয়ে যায়, কলম দিয়ে লিখলে কাটাছেঁড়া একটা অন্যরকম মুশকিল, আপনার রাইটিং এ বিশেষ করে সমস্যা হয়। কিন্তু কম্পিউটারে খুব সহজ, কেটে আপনি আবার নতুন করে লিখতে পারবেন। আর হাতের লেখা নিয়েও অত সমস্যা নাই। আর আপনার এখানে ওয়ার্ড কাউন্ট হয়, মানে অনেক কিছুই আর কি কম্পিউটারে অ্যাডভান্স আছে, যেটা আপনাকে এখানে গুনতে হতো, এখানে অটোমেটিক কাউন্ট হয়। আপনি কয়টা ওয়ার্ড লিখছেন, কত সময় আছে, সবকিছু কিন্তু আপনার কম্পিউটারে থাকবে। আর মার্কিং করাও সহজ। তাহলে এগুলো ভয় পাওয়ার কিছু নেই, কম্পিউটার বা সিডিআইএলসটা আসলে সবচেয়ে ইজিয়েস্ট, এবং এটা আহ, মানে সামনে এটাই চলবে, সারা বিশ্বে এটাই চলবে। ঠিক আছে? আচ্ছা, আর প্রশ্ন ও মার্কিং একই সিস্টেমে, বা যেভাবে আগে হতো এখনো সেই সিস্টেমে আছে। তো এই মার্কিং সিস্টেমটা আপনার দেখতে গেলে আপনি একটু গুগলে সার্চ করবেন যে একাডেমিক আইএলটিএস রেজাল্ট বা স্কোর কার্ড। ঠিক আছে? তাহলে কতটা কারেক্ট হলে কত পয়েন্ট, কত ব্যান্ড স্কোর, সব দেখতে পারবেন। আচ্ছা, 6 নাম্বার যেটা আছে যে পরীক্ষার যে 4টি অংশ,
যে লিসেনিং 30 মিনিট, 30 মিনিটে আপনাকে 40টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে কি এই পরীক্ষার যে 4টা অংশ সেটা আমি বলছি যে লিসেনিং এ আপনার 30 মিনিট সময় থাকবে, এর ভিতর 40টা প্রশ্ন আপনাকে সলভ করতে হবে। ঠিক আছে? এরপর রিডিং এও কিন্তু আপনার 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতর আপনার 40টা প্রশ্ন সলভ করতে হচ্ছে। রাইটিং কি, রাইটিং ও 60 মিনিট, মানে 1 ঘন্টার ভিতর 2টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হচ্ছে। আমি একটু পরে বলবো যে কিভাবে প্রস্তুতি নিবেন, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি বুঝতে পারবেন এবং সিলেবাসটা ক্লিয়ার হবে আপনার কাছে। সিলেবাসটা যদি ক্লিয়ার না হয় আপনি আসলে বুঝবেন না যে আসলে আপনি কি পড়বেন, মানে ঘোলাটে লাগবে। ঠিক আছে? মানে একদম সাগরের ভিতরে পড়ে যাবেন। সো আপনাকে লিমিট করার জন্য এই নলেজটা আপনার থাকা দরকার। আচ্ছা, আমি শুরু থেকে করছি তো। তো লিসেনিং 30 মিনিট, এটা 1 ঘন্টা 1 ঘন্টা। আর এখানে রাইটিং এ 2টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। স্পিকিং এ দেখেন 11 থেকে 14 মিনিটের একটা টেস্ট হবে এবং এটা পরীক্ষকের সঙ্গে আপনাকে সরাসরি কথা বলতে হতে পারে। ঠিক আছে? আচ্ছা, মার্কিং সিস্টেমটা একটু দেখি আমরা যে আইএলটিএস এর 0 থেকে 9 ব্যান্ড পর্যন্ত স্কোর দেওয়া হয়। সো এখানে ব্যান্ড 5টা আসলে মাঝারি, ব্যান্ড 6 ভালো, ব্যান্ড 7 খুব ভালো, আর ব্যান্ড 8 আসলে অসাধারণ। তো ফাইনাল এখানে ব্যান্ড 9 পর্যন্ত থাকে। ঠিক আছে? তো প্রত্যেকটা ব্যান্ড আলাদা আলাদা করে যে 4টা মডিউলের একটা গড় ব্যান্ড হয়, সেইটাই হলো আপনার ব্যান্ড স্কোর। ঠিক আছে? সাপোজ আপনি রিডিং এ 7 পেলেন, আপনি লিসেনিং এ 8 পেলেন, আপনার রাইটিং এ 6 পেলেন, স্পিকিং এ 6 পেলেন, এভাবে টোটালটার আবার যোগফল দিয়ে 4 দিয়ে ভাগ যেটা হয় সেটা হলো আপনার ফাইনাল ব্যান্ড স্কোর। ঠিক আছে? সো এখানে কত ব্যান্ড পাবেন আপনি, রিডিং এ কয়টা কারেক্ট হলে, লিসেনিং এ কয়টা কারেক্ট হলে কত ব্যান্ড দেয়, এটা গুগলে আপনি স্কোর কার্ড লিখে সার্চ দিবেন, আইএলটিএস একাডেমিক স্কোর কার্ড। ঠিক আছে? জিটিটাও চলে আসবে যদি জিটি লিখে সার্চ দেন। আচ্ছা, তাহলে এই ব্যান্ডগুলো আপনাকে মাথায় বা আপনার টার্গেট রাখতে হবে যে আমার এত ব্যান্ড স্কোর লাগবে। ঠিক আছে? আচ্ছা, কত স্কোর দরকার হয়? আপনি মাঝারি, আমি যদি বলি যে অনেক কলেজে 6 ব্যান্ড দরকার হয়। ঠিক আছে? আবার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার 6.5 রিকোয়ার করে। আর যদি ভালো বিশ্ববিদ্যালয় হয় তাহলে 7 পয়েন্টের উপরে থাকতে হবে। আর যদি খুব উচ্চ পর্যায়ে হয় বা স্কলারশিপ পেতে চান আপনার 8 এর উপরে থাকতে হবে। ঠিক আছে? ওকে। এরপরে দেখেন যে কবে পরীক্ষা দেওয়া যায়। সো আইএলটিএস এর নির্দিষ্ট কোনো সিজন নেই। সারা বছরই বিভিন্ন তারিখে পরীক্ষা দেওয়া হয়। প্রতি মাসে প্রায় আপনি ৮-১০টা পরীক্ষা দিতে পারবেন। সমস্যা নাই। যেহেতু সিডি আইএলটিএস ঘন ঘন এক্সাম হয়। সো আপনার প্রস্তুতিটাই আসলে মেইন। আপনি প্রিপারেশনটাই মেইন। প্রিপারেশনটা ভালো থাকলে আপনি যেকোনো মাসেই বসতে পারেন। সো আমি একটা কথাই বলতে চাই, আপনার প্রিপারেশন ছাড়া, উইদাউট ভালো প্রিপারেশন ছাড়া আপনারা এক্সামে বসবেন না। যারা সুন্দর একটা গাইডলাইন চাচ্ছেন, একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছেন, তো অবশ্যই আমার কোর্সটা নিতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এখানে যারা আসলে মানে কোথাও গ্যাপ রাখতে চাচ্ছেন না এবং নির্দিষ্টভাবে একটা স্কোর পেতেই চাচ্ছেন, সো আমার কোর্সটা হবে আপনার একদম গ্যারান্টির মতো। ঠিক আছে? সো আপনি আমার এই কোর্সগুলো যদি করেন বাসায়, এক একটা ক্লাস করেন এবং ওইগুলো হোমওয়ার্ক করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার 7.5 এর উপরে আপনার থাকবে। ঠিক আছে? তো ওই কোর্সটা ওইভাবেই সাজানো হয়েছে এবং সিডি আইএলটিএস এর মতো করে। ঠিক আছে? এইভাবে আসলে বাংলাদেশের কেউ বোঝাবে না। আমি যেভাবে আপনাকে ধরে ধরে বোঝাবো প্রত্যেকটা ক্লাস, তো সেইভাবে আপনাকে কেউ বোঝাবে না। সো আপনি আমার কোর্সটা নিতে পারেন চোখ বন্ধ করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে কোথায় পরীক্ষা দিতে হয়। সো বাংলাদেশে সাধারণত ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু বিভিন্ন জায়গায় আপনি পাবেন, বিভিন্ন ঢাকা শহরে বা ঢাকার বাইরের জেলাগুলোতে আপনি সদর অঞ্চলে যে এগুলো আছে সেগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন, আইএলটিএস এর যেসব সেন্টার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো তারাও করবে ব্রিটিশ কাউন্সিল, বা আপনি নিজে নিজেও করতে পারেন, অনলাইনে নিজে নিজেও করতে পারেন। ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে। আচ্ছা, পরীক্ষার ফি কত? ফি হচ্ছে বর্তমান সময়ে আমি যে এখন ভিডিও বানাচ্ছি এটা হলো ২৮,৫০০ টাকা। ঠিক আছে? এটা সময়ের সঙ্গে বাড়তেও পারে, মানে বাড়বে, কমবে না। এটা সামনে আরো বাড়বে। সো বাড়তে পারে। বাট এখন ২৮,৫০০ টাকা, আপনারা ওয়েবসাইট চেক করতে পারেন বর্তমান ফিটা কত। ঠিক আছে? তো দেখেন যে রেজাল্ট কবে আসতে পারে। সাধারণত ১ থেকে ৫ দিনের মধ্যেই রেজাল্ট চলে আসবে সিডি আইএলটিএস। কারণ এখন সিডি আইএলটিএস আছে। সো পেপার বেসড আর বললাম না, এটা ১৩ দিনের বা ১৪ দিন লাগতো। সো আইএলটিএস কতদিন বৈধ বা আপনার মেয়াদ কতদিন থাকে, এটা সাধারণত একবার এক্সাম দিলে আপনার ২ বছর পর্যন্ত, ২ বছর পর্যন্ত আপনার বৈধতা থাকে, মেয়াদ থাকে। সো আপনি আহ, আগে থেকে প্রস্তুতি নিতে পারেন, আপনি রেখে দিতে পারেন, করে রেখে দিতে পারেন।
তো 2 বছর যেহেতু মেয়াদ থাকে, আপনার এর ভিতরে যদি বাইরের দেশে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, আপনি করে রাখবেন। সো আইএলটিএস কতটা কঠিন দেখেন, অনেকে বলেন যে আমি কি আইএলটিএস দিব নাকি আমি আসলে পিটি দিব বা আমি অন্যান্য এক্সাম দিব। সো আমি বলবো যে আইএলটিএস কতটা কঠিন, আসলে এটা কঠিনের কোনো বিষয় না যদি আপনি এটা জানেন, লিমিট করে ফেলতে পারেন, তাহলে এটা আপনার কাছে একদম সহজ। আর যদি আপনি এটা লিমিট না করতে পারেন, সিলেবাসটা না জানেন, তাহলে আপনার জন্য এটা খুব কঠিন। তারপরে মূলত আসলে যারা ইংলিশ শুনতে পারে, বলতে পারে, লিখতে পারে, তাদের জন্য ভালো। কিন্তু যারা জানেন না, তারাও কিন্তু আসলে একটা লিমিট করে ফেলতে পারেন, একটা ফেজে আনতে পারেন। ঠিক আছে? তো সব জানা লাগবে এমন কিছু না, ইংলিশের মাস্টার হওয়া লাগবে এমন কিছু না। আপনি যে বিষয়গুলো পরীক্ষা বা এক্সামে ইমপ্রেস করা যায় রাইটিং আর স্পিকিং এ করতে পারেন, সবকিছু বলা লাগবে না, কারণ এখানে 14-15 মিনিটের একটা এক্সাম স্পিকিং। তাহলে এর ভিতরে যদি আপনি ইমপ্রেস করে ফেলতে পারেন, এমন এমন কিছু ওয়ার্ড, ফ্রেজ, ভোকাবুলারি, ইডিয়মস ব্যবহার করতে পারেন, তাহলে দেখবে যে আপনার ভেতরে নলেজ আছে। আসলে আপনি কিন্তু অনেক অনেক কিছু জানেন না, কিন্তু 14 মিনিটের ভিতরে আপনি প্রমাণ করতে পারেন যে আমি খুব ভালো, তখনই আপনার স্কোরটা উঠবে। আর আপনি অনেক ভালো ইংলিশে ফ্লুয়েন্ট, বাট সে যা চাচ্ছে সেগুলো দিচ্ছেন না আপনি, তাহলে তো নাম্বার আসবে না। সো সবই হচ্ছে ট্রিক্স এর বিষয় বা আপনার কৌশলের বিষয়, কৌশল দিয়ে নাম্বার ওঠানো যায়। আচ্ছা, এরপরে দেখেন, যেটা বলি যে স্পিকিং এন্ড রাইটিং এর উপরে সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ, কিন্তু আমার কোর্স করলে আপনারা ইনশাল্লাহ এই দুইটাতে কোনো প্রবলেমই থাকবে না, বুঝছেন? তো আমি এভাবে বলছি, আমার হচ্ছে যে বিষয়টা কি, আমি বিষয়টা একটু খুলে বলি, আমি 4টা মডিউল খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। সো এই দুইটা সবচেয়ে চ্যালেঞ্জিং লাগে যদিও, তারপরেও 4টা মডিউলই গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? অনেকে রিডিং এর সমস্যা থাকে। আচ্ছা, এরপর দেখেন যে প্রস্তুতি কিভাবে শুরু করতে হয়। সো আমি যদি শূন্য থেকে বলি, ধাপ 1, আপনি বেসিক ইংলিশ গ্রামারটা ডেভেলপ করবেন, যেটা আমার কোর্সে ইনক্লুডেড। সেকেন্ড স্টেপ দেখেন যে ভোকাবুলারি আপনাকে বাড়াতে হবে। ঠিক আছে? দ্বিতীয় নাম্বার কি, ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সিরিয়াল ভাবে লিখেছি। ধাপ 1 কি, বেসিক ইংলিশ গ্রামার, যেটা আমি প্রথমে কারেক্ট করে দিই, আমার স্টুডেন্টদেরকে এটা কারেক্ট করে দিই। তারপরে ভোকাবুলারিটার উপর বেশি গুরুত্ব দিই। তারপরে কিসে গুরুত্ব দিই? ইংলিশ লিসনিং এ। ইংলিশ লিসনিং এ গুরুত্ব দিই। তারপরে কোথায় গুরুত্ব দেওয়া হয় জানেন? রিডিং প্র্যাকটিসে। রিডিং প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো ধাপগুলো আসলে কিন্তু সিরিয়াল ভাবে আমি সাজিয়েছি। আপনারা এইভাবে করতে পারেন। রাইটিং টাস্ক 1 এবং 2 তে আমি গুরুত্ব দিই। এরপরে কি? ধাপ 6 কি? স্পিকিং প্র্যাকটিস। ওকে? এখন থেকে স্পিকিং প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। কারণ লিসেনিংটা অনেক আগে রাখা এই জন্য আপনার হচ্ছে যে এটা ডেভেলপিং এর বিষয়। এজন্য অ্যাডাপশন এর বিষয়। সো আপনাকে আগে থেকে লিসেনিং করতে হবে। এখন থেকে আপনি স্পিকিং করলেন। এরপর আপনি মক টেস্ট দিলেন। ঠিক আছে? তো এই যে এই ৭ টা ধাপ যদি আপনি পার করতে পারেন, তাহলে আপনি শূন্য থেকে শুরু করতে পারেন। মানে শূন্য থেকে শুরু করার একটা সিস্টেম এটা। আচ্ছা, যেটা লাস্টে যেটা বলবো সেটা হলো একজন আইএলটিএস শিক্ষার্থীর জন্য কি কি দক্ষতা দরকার। আপনি জানেন না যে আপনার কি কি লাগবে, তাহলে আপনি সেগুলো ডেভেলপ করে ফেলেন। আপনার গ্রামার লাগবে, আপনার ভোকাবুলারি লাগবে, আপনার প্রনাউন্সিয়েশন লাগবে। ঠিক আছে? আপনার লিসেনিং স্কিলস লাগবে, আপনার রিডিং স্কিলস লাগবে। মানে এই 4টা তো মাস্ট। আপনার রাইটিং স্কিল লাগবে, আপনার স্পিকিং স্কিল লাগবে। তাহলে যেখানে যেখানে আপনার একটু সন্দেহ বা ডাউট, সেগুলো ক্লিয়ার করতে হবে। আপনার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হতে পারে, এটা ঠিক করতে হবে। নোট টেকিং এর প্রবলেম হতে পারে, এটাও ঠিক করতে হবে। টাইপিং স্পিড নিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ অনেকে টাইপিং স্পিডটা খুব স্লো। তাহলে টাইপিং স্পিড আপনার WPM 35 করতে হবে। ঠিক আছে? তাহলে আপনি সঠিক সময় শেষ করতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে? আইএলটিএস শেখার পূর্ণ সিলেবাসটা আপনি একটু দেখে নেন। পরিচিতি, ব্যান্ড স্কোর সিস্টেমটা জানবেন, একাডেমিক ভার্সেস জেনারেল, দ্য লিসেনিং মডিউল, সবকিছু কিন্তু আমি দেখালাম। ভোকাবুলারি ফর আইএলটিএস, কি কি ভোকাবুলারি পড়তে হবে, সব লেকচার শিট আমি দিয়ে দিব। ঠিক আছে? মক টেস্ট, যত ইয়ে লাগে মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে? এক্সাম ডে স্ট্র্যাটেজি জানতে হবে। এগুলোর ভিডিও আসবে সামনে। রেজাল্ট রিটেক সিস্টেম, আমি সবগুলো আসলে ভিডিও আকারে দিব আপনাদের। আপনারা সবাই যদি যুক্ত থাকেন এবং সাপোর্ট করেন, লাইক দেন, কমেন্টস করেন, আপনার সাথে আমার সাথে যদি এঙ্গেজড হন, আপনাকে আমি চিনে ফেলবো। তো রেগুলার ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর অর্ধেক ভিডিও দেখে কেউ যাবেন না, আর ডাউনলোড করে কেউ ভিডিও দেখবেন না, তাহলে আমার এফোর্ট গুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? সো আপনারা যারা সুন্দর গাইডলাইন পেতে চাচ্ছেন, আমি ইউটিউবে দিতে থাকবো। আর যারা স্পেশাল সিক্রেট আইএলটিএস কোর্স করতে চাচ্ছেন, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, তাহলে সঠিক একটা সঠিক জায়গায় আপনি পৌঁছাবেন।
এটা আমি বলবো। সো থ্যাংক ইউ সো মাচ। আর কোন কোন বিষয়ে আপনাদের একটু দুর্বলতা আছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, সেই বিষয় নিয়ে আমি ক্লাস নিয়ে হাজির হব, সবচেয়ে সহজ করে দিব। থ্যাংক ইউ।